একাধিক বিবাহ করলে এই লোকটার চরিত্র খারাপ, তিনটা বিবাহ করলে এই লোকটার চরিত্র খারাপ, চারটা বিয়ে করলে আমাদের সমাজ বলে এই লোকটার চরিত্র খারাপ। বলে কি বলেনি? বলে কি বলে না? বলেন। আরবের দেশে গিয়ে এই কথাটা বললেন, আপনার মুখ পাথর দিয়া বন্ধ করে দিবে। এরা প্রথম নারী বলে পুরুষ যদি হস তাহলে মাসনা সুলাসা রুবা, আরো 4টা বউ নিয়ে আস যা। এরা এটাকে পুরুষ মনে করে। আর আমাদের দেশে গোপন জিনা ব্যভিচার অসংখ্য হচ্ছে, তবুও প্রথম স্ত্রী আপনাকে বলবে না তুমি গুনাহ থেকে বাঁচার জন্য হলো আরেকজন স্ত্রী গ্রহণ করো। অথচ কোরআন বলে, হাদিস বলে, যদি কোনো নারী আপনার এই আয়াতকে অস্বীকার করে তাহলে ওই নারীর ঈমান থাকে না। আল্লাহ বলেছেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। তোমাদের যদি ইচ্ছে হয় তোমরা দ্বিতীয় স্ত্রীকেও গ্রহণ করতে পারো, তৃতীয় চতুর্থ জনকেও গ্রহণ করতে পারো, তবে এর জন্য তোমাদেরকে এক স্ত্রীর দিকে ঝুঁকে গেলে অপরাধ হবে, অন্যায় হবে। কোন স্ত্রীর দিকে ঝুঁকে থাকা যাবে না, সমান বিষয় রাখতে হবে। এখন আমাদের দেশের মধ্যে এক গবেষণা বলছে যে গোপনে জিনা ব্যভিচার অভাব নাই, যেখানে বলা হয়েছে যে একজন পুরুষ বিবাহিত পুরুষ পর নারীর সাথে জিনা করলে রজম মেরে পাথর মেরে হত্যা করে দাও, সেই জায়গায় ওই পুরুষটা এটা জানার পরও গোপনে অন্যান্য নারীদের সাথে পরকীয়া করে বেড়ায়, সম্পর্ক করে। কিন্তু তাকে যদি প্রকাশ্যে বিয়ের কথা বলা হয়, তার বিবি ওই গোপনে নারীদের সাথে পরকীয়া করে জিনা ব্যভিচার করছে, এটা তার প্রথম স্ত্রী জানার পরও কোনো প্রতিবাদ করে না। কিন্তু যখনই শুনছে তার হাজবেন্ড একটা বৈধভাবে স্ত্রী বিবাহ করেছে, তখনই ওর স্ত্রী আইন আদালত সহকারে সব লড়াই নেয়। কথা বলেন ঠিক কিনা? যেখানে ওনার প্রথম স্বামীকে শরীয়তের আইন, আল্লাহর আইন পাথর মেরে হত্যা করে দেওয়ার হুকুম আসছে, সেটা ওই তার বিবির কাছে খারাপ লাগে নাই। ওর স্বামীটা তো দুনিয়াতে অবৈধ স্বামী, অবৈধ আল্লাহর বান্দা, তার বেঁচে থাকার কোনো অধিকার নাই, কারণ ইসলাম তাকে হত্যা করে দেওয়ার কথা বলছে। কিন্তু নারীটা তবুও তার স্বামীকে এই জিনার থেকে বাঁচানোর জন্য একটু সামান্য পরিমাণ ফিকির করে না। যখনই শুনছে যে তার স্বামী হালাল ভাবে একটা বিবাহ করেছে, দ্বিতীয়, তখনই শুরু হয়ে গেছে আইন আদালত, সব লড়ানি শুরু হয়েছে। তা আপনি আল্লাহর দরবারে কি জবাব দিতে করবেন? আপনার স্বামীকে আপনি গোপনে গুনাহ করে দেওয়ার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমাদেরকে ইসলাম যদি আমরা মানি অনেক সহজ, আবার ইসলাম না মানলে অনেক কঠিন। ইসলাম আপনাকে সহজ করে দিয়েছে, বিবাহটা সহজ করে দিয়েছে, বৈধভাবে আপনি একাধিক স্ত্রী রাখতে পারেন। কিন্তু জিনা যদি করেন, ইসলাম এমন কঠিন করেছে, আপনার জন্য বিবাহিত নারী পুরুষ হলে আপনাকে ডাইরেক্ট হত্যা করে দেওয়ার কথা বলা হয়েছে। আর যদি আপনি অবিবাহিত হন, 100 দুরাঘাত দেশ থেকে আপনাকে দেশান্তর, 1 বছর দেশ থেকে আপনাকে বের করে দেওয়ার হুকুম করেছে। ইসলাম অনেক কঠিন। বলেন ইসলাম সহজ আবার কঠিন। আবারও বলেন ইসলাম সহজ আবার। আপনি জিনা করে যাচ্ছেন, আপনি গোপনে বহু জিনা করে যাচ্ছেন, কিন্তু আপনি এটা আপনার জন্য অনেক কঠিন। কিন্তু সমাজে এটা বাস্তবায়ন করতে যান আপনি বৈধতার স্বার্থে, আপনার জন্য সমাজ কঠিন হয়ে যাবে। এখন বলেন সমাজ দেখবেন না ইসলাম দেখবেন? সবাই বলেন সমাজ দেখবেন না ইসলাম দেখবেন? ইসলাম যদি দেখেন, আল্লাহর রাস্তায় গোপনে আর পরকীয়া করবেন না, গোপনে আর জিনা ব্যভিচার করবেন না। প্রয়োজনে আপনাকে অনেকে বলে প্রথম স্ত্রীর অধিকার না হইলে, অনুমতি না হলে তো বিয়ে করা যায় না। আমি আমার বক্তব্য দিচ্ছি না, শরীয়তের কথা বলছি। আগেকার যখন নাকি বান্দিরা ওই একজনের অধীনে 5-7টা বান্দি ছিল, এই বান্দি থেকে বিবাহ করার ক্ষেত্রে তার প্রথম স্ত্রী যে নাকি বান্দি ছিল না, সে কোনো না কোনো একটা মালিকের মেয়ে ছিল, তো ওই স্ত্রী থেকে অনুমতি লাগতো যে আমাদের যেহেতু 3-4টা বান্দি আছে, আমি কি 2-1জনকে বিয়ে করতে পারবো, এটা অনুমতি তখন নেওয়া লাগতো। শরীয়ত তার এখন ওই অনুমতির কথা বলে নাই। অনুমতি নিতে গেলে আপনার স্ত্রীর ঈমান আগে আপনি হারাবেন, কারণ স্ত্রী বলবে না আমি এটা মানি না। এই অধিকার, ভালোবাসা, স্বামীর সম্পর্কের ভালোবাসা কখনোই বন্টন করে দিতে চাই না। যখন স্বামীটা মারা যায় তখন তো ঠিকই আপনি ওই 4 মাস ইদ্যত পালন করার আগে অন্য এক পুরুষ ধরে আপনি বিয়ে করে ফেলান। আমাদের দেশে 3 মাসের ইদ্যত পালন করার কথা। স্ত্রীর ডিভোর্স হলে একজন স্ত্রী অন্যত্র বিয়ে করার ক্ষেত্রে কমের পক্ষে 3 মাস ইদ্যত পালন করবে। এটা আর ইদ্যত পালন করে না, 1 মাস না যাইতে মেয়েটাকে বিয়ে দিয়ে দেওয়া হয়। এটা কি বিয়ে হলো?
ইসলাম বলছে এটা জিনার সম্পর্ক হলো। কমের পক্ষে 3 মাস ইদ্যত পালন করে অন্যত্র বিয়ে হবে। আর স্বামী মারা যাওয়ার পরে গোপনে অন্যের সাথে জিনা ব্যভিচার করে আর গোপনে 1-2 মাস পরেই বিয়ে হয়ে যায়, 4 মাস 10 দিন যেখানে ইদ্যত পালন করতে হয় সেই ইদ্যতটাও পালন করে না। স্বামীর ভালোবাসা মরার পরে তুমি আরেকজনের বিলায় দিতেছো জিনা ব্যভিচারের মাধ্যমে, অথবা জিন্দা অবস্থায়ও স্বামী বিদেশে আছে অথবা অন্যত্র আছে বা অক্ষম, তুমি নিজের স্বামীর ভালোবাসা অন্যত্র বিলায় দাও গোপনে, আর যখন স্বামী হালাল ভাবে কোনো সম্পর্ক করতে যায় তখনই তোমার এই ধরনের কথা সামনে আসে, না স্বামীর ভালোবাসার স্বামীর ভাগ কাউকে দিব না। নাউজুবিল্লাহ বলেন না একটু, এটা ইসলাম বিরোধী কথা। মা বোনরা সাবধান হয়ে যান, ইমান ধ্বংসের কোনো কথা বলবেন না। আমি এই জন্য আবার বলছি না যে আপনাদের স্বামীদেরকে একাধিক বিয়ের জন্য উৎসাহ দিচ্ছি, বিষয়টা এমন না, স্পষ্ট করলাম কোরআন হাদিস কি বলে। তা আমাদের কথা হচ্ছে এখানে যে একজন পুরুষের সংখ্যা কিয়ামতের আগে একদম কমে যাবে, নারীদের সংখ্যা এতটা বেড়ে যাবে যে একজন পুরুষ 50 জন নারীকে তার স্ত্রী হিসাবে রাখবে। এবার বুঝছেন কোথা থেকে কথাটা আসলো? একজন পুরুষ পর শেষমেশ কি হয়েছে, ওই গাছরা আগে যাবে, ওখান থেকে ওই আপনার প্রস্রাব করবে, এগুলো সব বক্ষণ করবে। কিয়ামতের আগের এইরকম দৃশ্য হবে। আপনি কোথায় আছেন? বর্তমানেই তো এটি চলতেছে। একজন পুরুষ অবৈধভাবে 50 না 100, 200, 300 জন নারীর সাথে সে সম্পর্ক কায়েম করে। আমাদের দেশে এটার জন্য পুরস্কারও দেওয়া হয়েছে বিভিন্ন কলেজ লেভেলে। আপনারা শুনেছেন জগন্নাথ না ওখানে এরকম 100টা সে জিনা ব্যভিচার করেছে, তাকে নাকি ক্রেস্ট দেওয়া হয়েছে। নাউজুবিল্লাহ আসতে বলেন, এটা আমাদের দেশেই হয়েছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন, বলেন আমিন।